নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যে কোরআনের সাথে তারা বেয়াদবি করে, কোরআনের সাথে অবমাননা করে, কোরআনকে তারা পুড়িয়ে দেয়, কোরআনকে তারা জ্বালিয়ে দেয়, অনেক হাফেজে কোরআনকে তারা শহীদ করে দেয়। ওই লক্ষ কোটি ইহুদির বাচ্চাদেরকে বলতে চাই, এই কোরআন যদি জ্বালিয়ে ফেলো, পুরা পৃথিবী কোটি কোটি কোরআন যদি জ্বালিয়ে ফেলো, তবুও কোরআন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। কোরআন কারীমের একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর কখনো পরিবর্তন হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর আল্লাহ তাআলা হেফাজতের মাধ্যম হিসেবে এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কুদরতিভাবে স্থাপন করে দিয়েছেন, যার কারণে যদি 2-4 জন হাফেজ মিলে এখানেই একটা কোরআন তারা লিখে ফেলতে পারবে। যত কোরআন আছে সব পুড়ে দিলেও এই কোরআনকে বিলুপ্ত করা যাবে না। এটা একমাত্র ধর্মগ্রন্থ যেটাকে কখনো বিলুপ্ত করা কারো পক্ষে সম্ভব হবে না। কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ যেটার হেফাজতের দায়িত্ব নিছে ওটা কেউ বিলুপ্ত করতে পারবে বলেন? যারা গেরা কে ইজাদ বার ফরুজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতিটা জ্বালাইছে, আল্লাহ তাআলা যেই আলোটা জ্বালাইছে, দুনিয়ার সকল মানুষ মিলে ফু দিলেও বলেন তো ওই বাতিটা নিভবে কিনা? কোনোদিন নিভবে না। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কারণ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিধান হিসেবে দিয়েছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাদের বিধান। কোরআনকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ এই কোরআন মেনে চলতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব এই জন্যই নিয়েছেন। আর কোনো কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসার সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য কিয়ামত পর্যন্তই কোরআন কারীম সংরক্ষিত থাকবে। কোরআন কারীমের একটা হরফ পর্যন্ত, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হবে না। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের নিকট যে কিতাব আদি প্রেরণ করেছেন, এই কিতাব 2 ধরনের। একটা হলো বড় ধরনের, আরেকটা হলো ছোট ধরনের। ছোট ধরনের যেটা, সেটাকে সহিফা বলা হয়। আর যেটা বড় কিতাব, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে থাকেন, একটা ধর্ম আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটাকে কিতাব বলা হয়। সহিফা 100টি আর কিতাব হলো 4টি। মোট আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ তাআলা এই জমিনে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো আমরা এই সকল কিতাবের প্রতি ঈমান আনি, সকল কিতাবের প্রতি আমরা এই বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছে আমরা এগুলাকে বিশ্বাস করি যেটা আল্লাহর পক্ষ থেকে ছিল। মুহতারাম হাজিরিন, তবে আমরা মানি কোরআনকে, অন্যগুলোকে আমলের ক্ষেত্রে আমরা গ্রহণ করি না। কারণ অন্যগুলো একে তো এটা পুরাতন হয়ে গেছে, নতুন কোরআন আসার কারণে সেগুলার উপর আমল করা বাতিল হয়ে গেছে, এটার বিধান বাতিল হয়ে গেছে। দ্বিতীয়, পূর্বের যে কিতাবগুলো ওগুলো পরিপূর্ণভাবে সংরক্ষিত নেই, ওগুলোর মাঝে অনেক ধরনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন হয়েছে, যার কারণে এই কিতাবগুলো এখন আমরা যদি মানতেও যাই, আমাদের পক্ষে পরিপূর্ণভাবে এই কিতাবের সবগুলো বিধান সামনে নিয়ে মানা আমাদের জন্য কোনোভাবেই সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই কিতাবগুলো যে কোরআন ছাড়া বাকি কিতাবগুলো যে বিকৃত হয়ে গেছে, আসলে আল্লাহ তাআলা বিকৃত হতে দিয়েছেন, এই জন্য বিকৃত হয়েছে। কারণ এই পূর্বের কিতাবগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন, সময় বেদে, যুগ বেদে, গোত্র বেদে এক একটা কিতাবকে এক এক গোত্রের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা এই কিতাবগুলো অবতীর্ণ করেছেন। কোনো কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে এই হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। যদি আল্লাহ এইভাবে অবতীর্ণ করতেন তাহলে তিনি হেফাজত করতেন। এই কিতাবের মধ্যে কেউ তাহারিফ করতে পারতো না, কিতাবে কেউ পরিবর্তন, এভাবে পরিবর্তন কেউ করতে পারতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো যে আল্লাহ তাআলা এই কোরআনকে সর্বশেষ কিতাব হিসাবে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তিনি পাঠাবেন। এই জন্য পূর্বের কিতাবগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকার প্রয়োজনও ছিল না। এই জন্য এই কিতাবগুলো পরিবর্তন, যার ইচ্ছা সে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলাও সুযোগ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দেন নাই, আযাব সাথে সাথে দিয়ে দেন নাই যে তাদের থেকে শিক্ষা নিয়ে অন্যরা তাদের হাতকে গুটিয়ে নিবে। আল্লাহ তাআলা এমনটি করেন নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সংরক্ষিত নেই। তাওরাত এবং জাবুর, ইনজিল এই কিতাবগুলো কোনোটা ইব্রানি ভাষায় ছিল, কোনোটা সুরিয়ানি ভাষায় ছিল। তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে যে তোমরা তোমাদের তাওরাত এবং ইনজিলের সেই ইব্রানি এবং সুরিয়ানি ভাষার কপি তোমাদের কাছে থাকলে আমাদেরকে দেখাও, কিন্তু তারা দেখাতে পারে নাই। তারা এটা দেখাতে পারে নাই, কারণ যেই ভাষায় অবতীর্ণ হয়েছে ওই ভাষাতেও তাদের কিতাবটা এখন সংরক্ষিত নাই। পরিবর্তন হতে হতে এটার মূল ভাষাটাই চেঞ্জ হয়ে গেছে এখন। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জন্য তারা দেখাতে পারে নাই। আমি আরও একদিন বলেছিলাম, তাদের কাছে বর্তমানে তাওরাত এবং ইনজিলের নামে এই দুইটাকে একত্রিত করে তারা যে একটা বাইবেল বানিয়েছে, বাইবেল, এখানে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট হলো তাওরাত, নিউ টেস্টামেন্ট হলো ইনজিল। এই দুইটাকে একত্রিত করে তারা বর্তমানে বাইবেল হিসেবে এটাকে মার্কেটে ছেড়েছে। তো এই বাইবেল যেটা, বাইবেলটাও একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই। এক প্রকাশনীর বাইবেলের সাথে আরেক প্রকাশনীর বাইবেলের কোনো মিল নাই, অধ্যায়ের মধ্যে মিল নাই। আমি 3টা বাইবেল সামনে নিয়ে দেখেছি, কোনোটাতে 21 অধ্যায়, কোনোটাতে 27 অধ্যায়। এখন আপনি যদি 21 অধ্যায়টাকে সঠিক বলেন তাহলে 27 অধ্যায়টাকে আপনি ভুল বলতে হবে, কারণ ওখানে 5 অধ্যায় বেশি। এই 5 অধ্যায় কোথায় থেকে আসলো? আর যদি 27 অধ্যায়টাকে সঠিক বলেন 21 অধ্যায়ের থেকে, তাহলে 5 অধ্যায় গেল কোথায়? প্রশ্ন যায় কিনা বলেন? তো এই জন্য বর্তমানে তাদের কাছে যে বাইবেল আছে, এইভাবে ইনজিল শরীফ নামেও তারা বিভিন্ন বইগুলো বের করে, একটার সাথে একটার কোনো মিল নাই। প্রকাশনী ভিন্ন হয়েছে, এডিশন ভিন্ন হয়েছে, সংস্করণ ভিন্ন হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এটা সাধারণ আমাদের বাংলা বইয়ের মতো। ক্লাস 5-এর যদি আপনি বাংলা বই নিয়ে 10 বছর আগ থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত প্রত্যেক বছরের বাংলা বই নিয়ে বসেন, ব্যবধান পাবেন কিনা বলেন? কি বলেন? 2010-এর যে ক্লাস 5-এর বাংলা বই ছিল 2023-এর ওই বাংলা বইয়ের সাথে অবশ্যই ব্যবধান হবে। কিছু পরিবর্তন হয়েছে, বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমরা দেখি বাইবেলের মধ্যে তারা যে ইনজিল শরীফ নামে বের করে, এগুলার মধ্যে সংস্করণের দিক থেকে নিয়ে অনেক পরিবর্তন হয়ে যায়। এগুলা তাহলে মূল কথা হলো এগুলা পরিপূর্ণভাবে সংরক্ষিত নেই। আর আল্লাহ তাআলাও এটাকে সংরক্ষণ করতে চান নাই। যদি আল্লাহ চাইতেন তাহলে সংরক্ষিত এখনো থাকত। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যে কোরআনের সাথে তারা বেয়াদবি করে, কোরআনের সাথে অবমাননা করে, কোরআনকে তারা পুড়িয়ে দেয়, কোরআনকে তারা জ্বালিয়ে দেয়, অনেক হাফেজে কোরআনকে তারা শহীদ করে দেয়। ওই লক্ষ কোটি ইহুদির বাচ্চাদেরকে বলতে চাই, এই কোরআন যদি জ্বালিয়ে ফেলো, পুরা পৃথিবী কোটি কোটি কোরআন যদি জ্বালিয়ে ফেলো, তবুও কোরআন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। কোরআন কারীমের একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর কখনো পরিবর্তন হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর আল্লাহ তাআলা হেফাজতের মাধ্যম হিসেবে এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন। বলেন ঠিক কিনা?
লক্ষ লক্ষ হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কুদরতিভাবে স্থাপন করে দিয়েছেন, যার কারণে যদি 2-4 জন হাফেজ মিলে এখানেই একটা কোরআন তারা লিখে ফেলতে পারবে। যত কোরআন আছে সব পুড়ে দিলেও এই কোরআনকে বিলুপ্ত করা যাবে না। এটা একমাত্র ধর্মগ্রন্থ যেটাকে কখনো বিলুপ্ত করা কারো পক্ষে সম্ভব হবে না। কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ যেটার হেফাজতের দায়িত্ব নিছে ওটা কেউ বিলুপ্ত করতে পারবে বলেন? যারা গেরা কে ইজদ বার ফরুজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতিটা জ্বালাইছে, আল্লাহ তাআলা যেই আলোটা জ্বালাইছে, দুনিয়ার সকল মানুষ মিলে ফু দিলেও বলেন তো ওই বাতিটা নিভবে কিনা? কোনোদিন নিভবে না। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কারণ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিধান হিসেবে দিয়েছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাদের বিধান। কোরআনকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ এই কোরআন মেনে চলতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব এই জন্যই নিয়েছেন। আর কোনো কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসার সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য কিয়ামত পর্যন্তই কোরআনে কারীম সংরক্ষিত থাকবে। কোরআনে কারীমের একটা হরফ পর্যন্ত, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হবে না। কেউ পরিবর্তন করতেও পারে নাই। পরিবর্তন করতে গিয়া বহু ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিতাবে পড়েছিলাম একটা ঘটনা। একজন ব্যক্তি সে তাওরাতের কয়েকটা কপি, ইনজিলের কয়েকটা কপি এবং কোরআনের কয়েকটা কপি করেছে। তবে কপি করার ক্ষেত্রে সে যথেষ্ট পরিবর্তন করেছে, যথেষ্ট এটার মধ্যে রদবদল করেছে। তাওরাতের মধ্যেও করেছে, ইনজিলের মধ্যেও করেছে, কোরআনের মধ্যেও করেছে। এখন যখন এটা মার্কেটে বিক্রি করতে গেল, যাওয়ার পরে এখন তাওরাতওয়ালারা এসে দেখে নতুন তাওরাত বের হয়েছে, দেখে যে মাশাআল্লাহ বিধানের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, আগে এটা হারাম ছিল এখন হালাল হয়ে গেছে। খুব সাদরে তারা এটাকে গ্রহণ করে কিনে সব নিয়ে গেল। ইনজিলের গ্রাহকরা আসলো, তারাও এসে দেখে ইনজিলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, মাশাআল্লাহ নতুন এডিশন, নতুন সংস্করণ দেখে তারাও এটা সুন্দরভাবে কিনে নিয়ে গেল। কিন্তু কোরআনে কারীম যখন কোরআনের গ্রাহক মুসলমানরা যখন আসলো, তারা এই কোরআনে কারীমকে যখন এদিক সেদিক উল্টে পাল্টায় যখন দেখে যে না, এটা তো আমাদের কোরআনের মতো না, এটার মধ্যে অনেক পরিবর্তন রয়েছে, তখন এই কোরআন আর কেউ কিনে না। কি বলেন? আপনারা কিনবেন? যদি দেখেন মার্কেটে একটা নতুন কোরআন আসছে যেটার মধ্যে 30 পারা জায়গাতে 60 পারা আছে, কিনবেন আপনি? 30 পারা জায়গাতে 10 পারা আছে, তো আপনি তো বলবেন আমার খতম পূর্ণ হবে না, এই কোরআন নেওয়া যাবে না। শুধু তাই নয়, আপনি কোরআন নিয়ে আসলেন ঘরে, আপনার নাতি কয়েকদিন পরে মাদ্রাসা থেকে এসে বলে, দাদা আপনি যে কোরআন শরীফটা আনছেন মাঝখানে তো 2টা পাতা নাই, তা আপনি লাইব্রেরিতে যাবেন কি না? বলবেন কি না আমি এটা চেঞ্জ করে দেবো, এখানে মাঝখানে 2টা পাতা নাই। দেখেন তাহলে ওই যে পাদ্রী যেই কাজটা করছে, কোরআনের মধ্যে রদবদল করেছে, এখন মুসলমানরা এই কোরআন আর কেউ কিনে না। এটা দেখে তখন সে বুঝতে পারছে আসলে এটা আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনের মধ্যে রদবদল হলে কোনো মানুষ এটাকে গ্রহণ করবে না, কোনো মুসলমান গ্রহণ করবে না। এটা দেখে ইসলামের সত্যতা উপলব্ধি করে ওই পাদ্রী মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কেমন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য কোরআনে কারীম কখনো বিকৃত হবে না। কোরআনে কারীম যথাযথভাবে সংরক্ষিত থাকবে, এটা আমাদের আকীদা। কোরআনে কারীম আমাদের মাঝে যে আছে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, এই কোরআনের কোনো কিছু কমতি নাই, কোরআনের মধ্যে কোনো কিছু কোরআনের বাহিরের এখানে বাড়তিত করা হয় নাই, কিছু বর্ধিত করা হয় নাই। কেউ যদি মনে করে যে আমাদের এই কোরআনের মধ্যে পুরা কোরআনটা নাই, অথবা এই কোরআনের মধ্যে কিছু বাড়ানো হয়েছে, সাহাবায়ে কেরাম কিছু বাড়াইছে, রাসূল কিছু বাড়াইছে, এরকম যদি মনে করে তাহলে তার ঈমান নিয়ে খতরা আছে, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য শিয়াদের নাম শুনছেন আপনারা? কাদের? শিয়ারা বলে এই 30 পারা কোরআনের মধ্যে অনেকগুলো বিষয় ছিল যেটা নাকি এখন বর্তমানে কোরআনের মধ্যে নাই। আসলে এটা মনের করার একটা কারণ আছে। কারণ হলো শিয়ারা মনে করে আল্লাহ রসুলের পরে খলিফা হওয়ার অধিকার হলো একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি একে তো রসুলের চাচাতো ভাই, গোত্রের লোক, বংশের লোক, দ্বিতীয় রসুলের মেয়ের জামাই, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটোবেলা থেকে লালিত পালিত হয়েছে। বিষয়টা বুঝতে পারলেন?
হযরত আলী ছোটোবেলায় রসুলের ঘরে লালিত পালিত হয়েছে। চাচা আবু তালেবের পরিবারের মধ্যে একসময় দারিদ্রতা দেখা দেওয়ার কারণে ইতিহাসের মধ্যে লেখে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আলী জিম্মেদারি নিয়ে নিছে যে এই এখন থেকে আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, এখানে লালিত পালিত হবে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতে লালিত পালিত হয়েছেন। আবার রসুলের চাচাতো ভাই একই বংশের লোক, আবার রসুলের মেয়ের জামাই। এই জন্য শিয়ারা বলে রসুলের পরে খলিফা হওয়ার হকদার হলে তিনি। দেখেন, অথচ ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না যে আপনার পরে আপনার ক্ষমতাসীন আপনার ছেলে হবে, এটা নয়। ইসলাম বলে যোগ্য ব্যক্তি ক্ষমতাসীন হবে, সেটা আপনার ছেলেও হতে পারে, অন্য কেউ হতে পারে, যে যোগ্য সেই গদির মালিক হবে। বিষয়টা বুঝতে পারছেন? না হলে হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতাসীন হতেন না, তিনি খলিফা হতেন না। তো এই জন্য শিয়ারা বলে যেহেতু আলী ছিল হকদার, কিন্তু আলীকে হক না দিয়া খলিফা হয়ে গেছে আবু বকর, আবু বকরের পরে হয়েছে ওমর, ওমরের পরে হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে উনারা যে খলিফা হয়েছে, উনারা আলীর হক নষ্ট করছে। এই জন্য শিয়ারা বলে এই তিনজন জালেম, বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু তাই নয়, তারা বলে যেহেতু দেখেন আপনারা ইতিহাস যখন পড়বেন তখন জানতে পারবেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম সবাই উনার হাতে বায়াত গ্রহণ করে উনাকে খলিফা বানাইছে। তিনি নিজের থেকে নির্বাচনে দাঁড়াইছে, তারপরে ভোট দিছে, এমনও না। রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের এরকম বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে সেখানে সকল সাহাবী এক বাক্যে হযরত আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করে তিনাকে খলিফা নিযুক্ত করেছেন। এখন শিয়ারা বলে আবু বকর সিদ্দিক সে যেহেতু খলিফা হয়েছে রসুলের পরে, সেও জালেম, আর যারা তার খলিফা বানাইছে মানে সকল সাহাবায়ে কেরাম বলে এরাও জালেম, বলেন নাউজুবিল্লাহ। শুধু জালেম নয়, বরং তারা সাহাবায়ে কেরামকে কাফের পর্যন্ত বলেছে। তো যাই হোক, এখন তারা বলে দেখেন এই যে যেহেতু এই কোরআন আমাদের মাঝে যে সংরক্ষিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই কোরআন এভাবে একত্রে ছিল না। এখন আমাদের যেরকম একত্রে আছে এই কোরআনটা, রসুলের জমানায় কোরআন কারীম এভাবে একত্রিত ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাফেজে কোরআন ছিল, তবে কোরআন একসাথে লিপিবদ্ধ ছিল না। কারো কাছে একটা সূরা লেখা আছে, কারো কাছে একাধিক সূরা লেখা আছে, তবে এটা কিভাবে একসাথে না। মনে করেন যে আপনার কাছে হয়তো 10টা সূরা লেখা আছে, তো একটা কাগজে লেখা আছে, এইভাবে আরেকটা কাগজে লেখা আছে, আবার কিছু পাথরে লেখা আছে, আবার কিছু খেজুরের পাতার মধ্যে লেখা আছে, বড় কোনো পাতার মধ্যে লেখা আছে, অথবা কোনো তখতি কোনো কাঠের মধ্যে লেখা আছে, এভাবে ছিল। একত্রে সংরক্ষিত হয়ে এটাকে একসাথে এভাবে রসুলের জামানায় ছিল না। এটা হয়েছে একসাথে সংরক্ষণ করা, মানে এটাকে একই জায়গাতে সংরক্ষণ করা এবং এটাকে এই যেন সবাই হাতে হাতে পায়, এটাকে সহজলভ্য করা। এই কাজটা হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এই জন্য শিয়ারা বলে এরা যেহেতু কোরআনকে একত্রিত করছে, কোরআনকে কি করছে? একত্রিত করছে। তো এখন এরা কোরআনকে একত্রিত করার সময় যে সকল সূরাগুলোর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার কথা ছিল, এই সূরাগুলোকে তারা গোপন করে ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। এরা কি করছে? গোপন করছে। এটা শিয়ারা বলে তাদের এই কথাটা হলো সম্পূর্ণ অবান্তর, এটা অযৌক্তিক কথাবার্তা। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তাহলে আল্লাহ যেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেখানে কোনো রদবদল কেউ করার কোনো ক্ষমতা নাই। আর রদবদল হবেই বা কীভাবে? কোরআনে না একসাথে ছিল না, কিন্তু কোন সূরার পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করে দিয়ে গিয়েছেন। আর ওই সিরিয়াল অনুযায়ী অনেক হাফেজে কোরআন ছিল। কোরআন রসুলের জামানায় অনেক হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে। যখন আবু বকর, ওসমান এরা যখন কোরআনের একটা আয়াত বাদ দিবে, সাথে সাথে শত শত হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, বলবে আবু বকর আপনি তো এই আয়াতটা বাদ দিয়েছেন, বলবে কিনা বলেন? সাহাবায়ে কেরাম সত্যের ব্যাপারে উনারা এত কঠোর ছিলেন, আর অন্যায়ের বিরুদ্ধে উনারা আপোষহীন ছিলেন। হযরত ওমর ফারুক সিদ্দিক একদিন খুতবার মধ্যে দাঁড়ায় বলতেছে, আমি ওমর তোমাদের খলিফা, তোমরা আমাকে খলিফা বানাইছো, আমি যদি কোনো ভুল করি তাহলে তোমরা কি করবা? তখন একজন গ্রাম্য লোক দাঁড়ায় গেছে, কোমর থেকে তরবারিটা বাইর করি, তরবারির খাপ খুলে এভাবে উঠায় বলে, ওমর তুমি যদি কোনো ব্যতিক্রম করো এই তরবারে দিয়ে তোমাকে আমরা দ্বিখণ্ড করে দিব। তুমি যদি কোনো ভুল করো, ইচ্ছাকৃতভাবে যদি শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন করতে চাও, এই তরবারে দিয়ে তোমার সাথে ফয়সালা হবে। তাহলে দেখেন ওমর একজন খলিফাতুল মুসলিমিন, কিন্তু অন্যায়ের ব্যাপারে প্রজাগণ তাকে কেমন ধমকি দিতেছে, খেয়াল করছেন আপনি? ওরা ছিল আসল রাজা।
প্রকৃত রাজা এরা ছিল। আর এরকম এরকম সিচুয়েশন, এমন পরিস্থিতি, সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের দুই একটা আয়াত বাদ দিয়ে দিবে আর সাহাবীরা চুপ থাকবে, এটা হতে পারে আপনারা বলেন? একজন গ্রাম্য লোক তরবারি বের করে বলে, ওমর তুমি যদি ব্যতিক্রম করো তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। সেই ক্ষেত্রে কোরআন নিয়ে যদি কোনো বিকৃতি করা হয় সাহাবায়ে কেরাম সহ্য করবে? কখনো করবে না। অতএব শিয়ারা যেই কথাগুলো বলে এগুলো অবান্তর কথাবার্তা। তাহলে আমি বলতেছিলাম কোরআনের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কি হবে? বলতেছিলাম 1 নম্বর আকীদা বিশ্বাস, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব এই কোরআনের মাঝে কোনো ধরনের বাড়তি কিছুও প্রবেশ করে নাই, কোরআন থেকে কোনো কিছু বেরও করে দেওয়া হয় নাই। যেই কোরআন আমাদের মাঝে আছে, যেভাবে অবতীর্ণ হয়েছে পুরা কোরআনই আমাদের কাছে আছে, বলেন ঠিক কি না? এটা কোরআনের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস। 2 নম্বর বিষয় আসেন, এখন শিয়ারা এরা যে এই বিষয়টা করছে মূল কারণ হলো তাদের যে মতাদর্শ। এরা একটা মতাদর্শ দাঁড় করাইছে, মতাদর্শ হলো যে রাসূলের পরে খলিফা হবে আলী। এই মতাদর্শের কারণে, এই মতাদর্শটা ভুল হওয়ার কারণে এই ভুলটাকে সাব্যস্ত করার জন্য তারা হাজারো ভুল করেছে। যেমন একটা ভুল বললাম, কোরআন বিকৃত, এটা তারা বলে। অথচ কোরআন বিকৃত বললে কোনো মানুষের ঈমান থাকতে পারে না। একটা ভুল মতাদর্শকে সাব্যস্ত করার জন্য হাজারো ভুল মতবাদকে তারা সাব্যস্ত করেছে। তো এই জন্য একটা শের আছে ফার্সিতে, খুশতে আউয়াল চুনে হাদ মে মারে কাজ তা সুরাইয়া মিশাওয়াদ দিওয়ারে কাজ। কবি বলেন, তুমি একটা দেওয়ালকে যদি, একটা দেওয়াল বানানোর সময় মেস্তরি যদি ওই দেওয়ালটাকে বাঁকা করে করে, কি করে করে, এই দেওয়ালটা নিচ থেকে যদি বাঁকা হয়, বলেন এটা উপরে গেলে কি সোজা হবে? আপনি বাড়ির সাইড ওয়াল করবেন, বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালকে সোজা না দিয়ে বাঁকা দিছেন, এই দেওয়ালটা যদি আপনি আসমান পর্যন্ত উপরে তুলেন এটা বাঁকাই থাকবে, এটা আর কি হবে না? সোজা হবে না। অতএব তাদের মতাদর্শ ভুল হওয়ার কারণে এরকম হাজারো ভুল অবান্তর কথাবার্তা তারা জনমনে এভাবে ছড়িয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের ব্যাপারে আমাদের দ্বিতীয় আকীদা, খুব গুরুত্ব দিয়ে শুনেন। দ্বিতীয় আকীদা হলো কোরআন কারীম আমাদের জীবনের সব ক্ষেত্রে আদর্শ। বলেন, সবাই বলেন কোরআন কারীম, বলেন আপনারা একটু বলেন, কোরআন কারীম আমাদের জীবনের সব ক্ষেত্রে আদর্শ। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলতে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে এই কোরআন কারীম আমাদের জন্য আদর্শ। এই কোরআন কারীম আমাদের জন্য রোল মডেল। এটাই একজন মুসলমানের আকীদা বিশ্বাস থাকতে হবে যে কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব বিধানকে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুকে বাদ রাখি নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হয়তো সবিস্তারে নতুবা সংক্ষেপে মানব জীবনের সকল বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতএব এই কোরআন আমাদের মানব জীবনের সর্বক্ষেত্রের জন্য কোরআন হলো আদর্শ। এখন কেউ যদি মনে করে, হুজুর আপনারা মিয়া বেশি বাড়াবাড়ি করেন, ইসলাম রেখেছি মসজিদের ভিতরে রাখবেন, আপনারা রাজপথে কেন আনেন? ইসলামকে কেন আপনারা সংসদে নিয়ে আসতে চান? ইসলামকে কেন রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসতে চান? মিয়া মোল্লা মৌলবি মাদ্রাসার মসজিদে ইসলাম রাখবেন, সেখান থেকে ইসলামকে টেনে কেন রাজপথে আনেন? এটা যারা বলে, এটা 2 কারণে বলে। কয় কারণে? 1 নম্বর কারণ হলো তারা মনে করে ইসলামের মধ্যে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যেই ইসলাম পালনীয়, এর বাহিরের যে সকল বিধানগুলো রয়েছে আমাদের পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক বিধানের ব্যাপারে তারা মনে করে ইসলাম নিশ্চুপ, এ ব্যাপারে ইসলামে কোনো বিধান নাই। এটা হলো একটা কারণ। এই কারণে তারা মনে করে ইসলামকে যেখানে সেখানে টেনে আনবেন না, মানে যে কোনো বিধান ইসলামের মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। এরকম যদি কেউ মনে করে তাহলে বলেন কোরআনকে সে তার জীবনের সর্বক্ষেত্রে আদর্শ মনে করলো কি না? করে নাই। দ্বিতীয় কারণ হলো সে মনে করে কোরআন সর্বক্ষেত্রের জন্য আদর্শ, এটা মনে করে। তবে হুজুররা রাজনীতির ময়দানে আসলে এদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য হুজুরদেরকে কোণঠাসা করার জন্য বলে, হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন, ইসলাম নিয়ে কেন এখানে আসেন? কিন্তু বাস্তবে মনের ভিতরে আছে কি? ইসলাম সর্বক্ষেত্রের জন্য আদর্শ, কোরআন সর্বক্ষেত্রের জন্য আদর্শ, কিন্তু হুজুরদেরকে বালা ভুলা বুঝাইয়া মসজিদে ঢুকানোর জন্য এরকম কথা বলে, তাহলে এই কথাটা বলাও তাদের জন্য ঠিক নয়। ওই যে কোরআনকে সর্বক্ষেত্রে আদর্শ মনে করার কারণে তার ঈমান ঠিক আছে, তবে ইসলামকে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সে যে ফন্দি করলো, এটার কারণে সে গুনাহগার হবে, মারাত্মক গুনাহগার হবে, সে ইসলামী হুকুমত কায়েমে বাধা প্রদানকারী।
বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কি বললাম? কোরআন কারীম আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন নিজের জীবনের মধ্যে। রাসূলের পুরা জিন্দেগিতে রাসূল এই কোরআনকে ধারণ করে আঁকড়ে ধরেছেন। এই জন্য রাসূলের জীবনীটাই হলো কোরআন। রাসূলের জীবনীটাই কি বলেন? কোরআন। রাসূলের আদর্শ কোরআনের আদর্শ একই কথা। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন নারী এসে বলেন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। এই নারী, তুমি কি কোরআন পড়েছো? বলে পড়েছি। তাহলে শুনো, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আখলাক হলো কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন, আমার রাসূল নিজের জীবনের মধ্যে তা ফিটিং করেছেন। এই জন্য রাসূল ছিলেন জীবিত কোরআন, রাসূল ছিলেন জীবন্ত কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে কোরআন বাস্তবায়ন করেছেন, সমাজে বাস্তবায়ন করেছেন, রাষ্ট্রের মধ্যে কোরআন বাস্তবায়ন করেছেন। এই জন্য রাসূল হলেন জীবন্ত কোরআন। এই জন্য কোরআনের আদর্শ রাসূলের আদর্শ এক। আমাদেরকে কোরআন এবং রাসূলের আদর্শ মানার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো চিরদিন থাকবেন না। তিনি তো জানতেন এটা যে আমারও মৃত্যু হবে। ইতিপূর্বে সকল নবী রাসূলের মৃত্যু হয়েছে। এই জন্য রাসূল এই উম্মতের জন্য বলে যান, হে উম্মত শুনো, এক সময় তো আমি থাকবো না। আমি যখন থাকবো না তখন তোমরা কিভাবে হকের উপর থাকবা? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন। এই উম্মতরা শুনো শুনো, আমি তো চলে যাব, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাব। লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই উম্মত, যদি এই দুইটা বিষয়কে যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, আর দুই নম্বর হলো রাসূলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং রাসূলের আদর্শ দুইটাই এক। রাসূলের আদর্শ যেটা, কোরআনও সেটা। কারণ রাসূলের আদর্শে কোরআনের বিধান ফুটে উঠেছে। এই জন্য এই দুইটা বিষয়কে যদি উম্মত আঁকড়ে ধরে, উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ছিল কোরআন। এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অপ্রিয় সত্য কথা, যে কোরআনকে আমরা এখন শুধু তাবিজের জন্য ব্যবহার করি, কোরআনকে শুধু খতমের জন্য ব্যবহার করি, কোরআনকে শুধু জাটফুকের জন্য ব্যবহার করি, এই কোরআনকে শুধু তাকের উপর উঠে দেওয়ার জন্য ব্যবহার করি, কোরআনকে ঘরের মধ্যে শোপিজের জন্য ব্যবহার করি, সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করি। ও মুসলমান, আল্লাহ তাআলা যেই কোরআনকে দিয়েছেন, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য, ওই আল্লাহ তাআলার মূল বিষয়টাকে ভুলে গিয়ে এখন কোরআন শুধু চুমো খাওয়ার বিষয় বানিয়ে ফেলছে। বলেন ঠিক কিনা? কোরআনের দাবি কি বলেন? কোরআন আমাদেরকে কি চায়? আমাদের কাছে কোরআন চাই আমরা যেন কোরআন অনুযায়ী চলি। আর আমরা কি চাই? আমরা চাই কোরআন কোরআনের জায়গায় থাকবে, হাফসখানায় থাকবে, মসজিদের তাকে থাকবে, আমার ঘরে যেই কামরাতে আমি নামাজ পড়ি ওখানে তাকে থাকবে, এটাই। বা মাঝে মধ্যে কোরআনের খতম করব, এটাই আমরা মনে করি। আর একজন মানুষ মারা গেলে, যার পুরা জিন্দিগিতে জীবনে কখনো কোরআন বাস্তবায়ন করে নাই, যেই লোকটা কখনো নামাজও পড়ে নাই, সে মারা গেলে তখন আমরা এবার হুজুরদেরকে বলি, হুজুর একটু খতমের ব্যবস্থা করেন। বলেন, কোরআন কি শুধু খতম পড়ার জন্য নাজিল হয়েছে, নাকি কোরআনের বিধান মানার জন্য নাজিল হয়েছে? বুঝেন না আপনারা? কোরআন কি শুধু পড়ি শোনানোর জন্য, খতম পড়ার জন্য নাজিল হয়েছে, না এই কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করার জন্য নাজিল হয়েছে? পরিচালনার জন্য। কিন্তু আমরা কোনটা করি? এই জন্য কোরআনের বড় দুঃখ। কোরআন আফসুস করে, কোরআন ফরিয়াদ করে বলে, আমাকে যেই জন্য নাজিল করা হয়েছে তোমরা সেভাবে তোমরা না করে তোমরা অন্যভাবে বলো। এই জন্য এক কবি কোরআনের ফরিয়াদ নিয়ে একটা কবিতা লিখছে, পড়ে শোনাই। ताकों में सजाया जाता हो, आँखों से लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो,
जुज़दा हरीरो रेशम के और फूल सितारे चांदी के, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो, जैसे किसी तोते मैना को कुछ बोल सिखाए जाते हैं, इस तरह पढ़ाया जाता हो, इस तरह सिखाया जाता हो। जब कौन कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी ज़रूरत पड़ती है, हाथों पे उठाया जाता हो, दिल सोज से खाली रहते हैं, आँखें है कि निम होती है नहीं, कहनों के में एक एक जलसे में पढ़ पढ़ के सुनाया जाता हो। আরো অনেক লম্বা। এখানে বলতেছে, কবি বলেন যে কোরআন ফরিয়াদ করে আমাদেরকে বলে, কোরআন বলে যে আমাকে তাকের মধ্যে সাজানো হয়, কোরআন বলে আমাকে চোখের মধ্যে লাগানো হয়, কোরআন বলে আমাকে দিয়ে তাবিজ বানানো হয়, কোরআন বলে ধুয়ে ধুয়ে আমাকে পান করানো হয়, কোরআন বলে আমার জুজদান হলো রেশমের, আর আমার তখতিগুলো বিভিন্ন নকশনেগারের, আমার রেহালগুলো বিভিন্ন নকশনেগার করা, আমার মধ্যে আতরের সুগন্ধির বর্ষণ হয়। এভাবে কোরআন একে একে বলেন, যেভাবে তোতা ময়নাকে বুলি শেখানো হয়, আমাকে ওইভাবে বাচ্চাদেরকে বুলি শেখানো হয়। কোরআন শেষে বলে, কিন্তু যেই বিধান মানার জন্য আমাকে অবতীর্ণ করা হয়েছে, সেই বিধান মানব জাতি ভুলে গেছে। তো এই জন্য কোরআনকে আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম কোরআনে কারীম আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ। এটা আমাদের কোরআনের ব্যাপারে আকীদা বিশ্বাস থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাস্তব রূপ নিজের মাঝে তিনি নিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, এটা পুরা আদর্শ, এটাও আমাদের জন্য অনুকরণীয়। আমরা যদি রাসূলের আদর্শ অনুযায়ী চলি, তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলা হবে, কারণ রাসূলের আদর্শ কোরআনের আদর্শ। মোহতারাম হাজিরিন, কোরআনের ব্যাপারে আমাদের 3 নম্বরের আকীদা, যেই কোরআন কোনো মানুষের পক্ষ থেকে বানানো নয়। কোরআনের ব্যাপারে 3 নম্বর আকীদা কি বলেন? কোরআন কোনো মানুষের পক্ষ থেকে বানানো নয়, কোরআন রাসূলের পক্ষ থেকে বানানো নয়, বরং কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে। বুঝেন, মক্কার কাফের মুশরিকরা রাসূলের ব্যাপারে অপবাদ দিত, বলতো এই মুহাম্মদ নিজে বসে বসে এই কোরআনটা লেখে, বানায় মানুষের সামনে কোরআন হিসেবে এটাকে উপস্থাপন করে, বলে এটা আল্লাহ নাজিল করছে, আসলে আল্লাহ নাজিল করে নাই। কাফের মুশরিকরা এরকম কথা বলতো। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা বলেন, এক কাফের মুশরিকেরা শুনো, আমি যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা দ্বিধা সংশয়ে থাকো, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, তোমরা যদি মনে করো এই কোরআন আমার পক্ষ থেকে নয়, এই কোরআন কোনো মানুষের পক্ষ থেকে বানানো, যদি তোমরা এমনটা মনে করো, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর এই কাজটা করার জন্য তোমাদের যত বন্ধু বান্ধব আছে সকলকে তোমরা তোমাদের সহযোগী হিসেবে ব্যবহার করো। একজনে কাজটা করতে হবে এমন নয়, পুরা কাফের মুশরিক তোমরা সকলে একত্রিত হও, পুরা পৃথিবীর মধ্যে তোমাদের পক্ষের যারা আছে, তোমাদের মতাদর্শের যারা আছে, সবাইকে নিয়ে একত্রে তোমরা মাঠে ময়দানে নামো, এরপরে কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এমনটি করে দেখাও। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানেন কোরআনের একটা সূরার বিপরীতে একটা সূরা বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফালু ওয়া লান তাফালু, যদি তোমরা না পারো তো জেনে রাখো তোমরা কখনো পারবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমকে এমন এক সময় অবতীর্ণ করেছেন যখন আরবের মধ্যে সাহিত্যের চর্চা হয়, আরবের মানুষগুলো মিম্বরে বসে মুখ দিয়া একের পর এক কবিতা আবৃত্তি করে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া।
এই লোকগুলার কথার মধ্যে সাহিত্য মাধুর্যতা ছিল, এই লোকগুলা বড় সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল। আল্লাহ তাআলা এমন এক সময়ের মধ্যে কোরআন অবতীর্ণ করে আর তাদের চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো এমন সাহিত্যমণ্ডিত একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। তাদের জন্য দেখেন তারা কিন্তু বড় সাহিত্যিক ছিল, আর কোরআনও আল্লাহ তাআলা সাহিত্যিকদেরকে দিয়েছেন, সাহিত্যিকদের সামনে কোরআন অবতীর্ণ করেছেন। তাইলে তো সাহিত্যিকরাই তো বুঝবে যে কোরআনটা মুজিজা, বুঝেন নাই? এই জন্য সাহিত্যিকদেরকে আল্লাহ আবার চ্যালেঞ্জ করছে যে তোমরা তো বড় পণ্ডিত, কোরআনকে যদি মনে করো যে এটা মানুষের বানানো, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় দেখো। কোরআনে তো 114 সূরা আছে, এতগুলো বানানোর দরকার নাই, শুধু একটা সূরা কাউসারের মতো একটা সূরা, ছোট একটা সূরা বানায়া হলেও দেখাও। কিন্তু তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। তারা এই চ্যালেঞ্জ কি করে নাই বলেন? গ্রহণ করে না। দেখেন আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, বর্তমানেও কাফের মুশরিকরা ইসলামকে নিধন করার জন্য কোটি 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 ডলার তারা ব্যয় করতেছে, নির্দ্বিধায় ব্যয় করতেছে। মুসলমানদেরকে মারার জন্য কত ধরনের বোমা, কত ধরনের মিসাইল, কত ধরনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তারা তৈরি করতেছে। বিভিন্ন মুসলিম দেশগুলোতে কেমন তারা হত্যা চালাচ্ছে কল্পনার বাহিরে। এত এত ডলার তারা খরচ করতেছে, এত কোটি কোটি ডলার তারা খরচ করতেছে নির্দ্বিধায়। তারা তো পারে কিছু আরবের শাইখদেরকে ভাড়া করি, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে যে তোমরা কোরআনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করো আর একটা সূরা বানায় দাও, বাস তাহলে আমরা মিডিয়াতে প্রচার করে দিব এই কোরআন ভুয়া, এটার মতো একটা সূরা আমরা বানায় ফেলছি, দেখো আমেরিকার হোয়াইট হাউস থেকে একটা সূরা প্রকাশিত হয়েছে। পারে কিনা কি বলেন? কিন্তু তারা জানে এটা তারা পারবে না। তারা চেষ্টা করে দেখছে কিন্তু তারা পারে নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে মুজিজা হিসেবে দিয়েছেন। এই জন্য কোরআনের বিপরীতে গিয়ে কেউ যখন কিছু লিখতে যায় তখন সেখানে হাজারো ভুলভ্রান্তি তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও কিছু লিখছিল, লিখি বলছে কয়টা আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে কি বলেন ওহী হিসাবে চালানোর চেষ্টা করছিল যে আমার কাছে ওহী আসে। কিন্তু ওলামায়ে কেরাম তার প্রত্যেকটা লিখনের মধ্যে হাজার হাজার ভুল ধরে দিয়েছেন যে দেখো তোমার এই জায়গাতে নাহু, এই জায়গাতে সরফ, এই জায়গাতে বালাগাত, এই জায়গাতে অলঙ্কার শাস্ত্র, এখানে সাহিত্য শাস্ত্র, এই 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 নিয়মের পরিপন্থী হয়েছে তোমার এই কথাটা, এভাবে হাজারো ভুল ধরিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তোমার কাছে ওহী আসতো, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, নিশ্চিত এটা তোমার বানানো, নচেত এটার মধ্যে এত হাজার ভুল কেন ধরা পড়লো? এখন দেখেন আরবের লোকেরা তারা তো অনেক বই লেখে, এরাও তো বড় পণ্ডিত। তারা যখন কোরআন ছাড়া এমনি যখন কোনো সাহিত্য, কোনো লেখে, কোনো সাহিত্য চর্চা করে, কোনো কবিতা আবৃত্তি করে, সেখানে ভুল হয় না। তারা তাদের মেধা দিয়ে, যোগ্যতার বলে অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর সুন্দর কবিতা তারা আবৃত্তি করে, সেখানে ভুল নাই। সেখানে সাহিত্যের দিক থেকে কোনো ভুল নাই, ফাসাহাত বালাগাত নাহু সরফের দিক থেকে কোনো ভুল নাই। কিন্তু যখনই কোরআনের বিপরীতে বলতে যায়, কোরআনের বিপরীতে লিখতে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে সেখানে হাজারো ভুল এসে একত্রিত হয়। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো আমি 3 নম্বর আকীদা বলেছিলাম যে কোরআন কারো পক্ষ থেকে বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে 3টা আকীদা বলেছিলাম। 1 নম্বর, কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। 2 নম্বর, কোরআন আমাদের সর্বক্ষেত্রের জন্য আদর্শ। 3 নম্বর বলেছিলাম কোরআন কোনো মানুষের বানানো নয়, বরং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।